নমস্কার। তুলা রাশির সন্তান, যাদের দাড়িপাল্লা হাতে, যারা সবসময় ওজন করে নিয়ে চলে, ইটের সাথে পাথর, সত্যের সাথে মিথ্যে, ভালোর সাথে মন্দ। কিন্তু আগামীকাল ২৭শে মে বুধবার আপনার সেই দাড়িপাল্লা ভেঙে যাবে। হ্যাঁ, ভাঙবে। আর ভাঙার আওয়াজটা পাবেন আপনি আপনার বালিশের নিচ থেকে। আজ রাতেই। না, আমি পাগলামি বলছি না। আমি সতর্ক করছি। কারণ আগামীকাল ভোররাত ৩টে থেকে ৫টার মধ্যেকার সময়কে জ্যোতিষশাস্ত্র বলে খুব ব্রহ্মমুহূর্ত। সেই সময় আপনার তুলা রাশির সপ্তম ঘরের অধিপতি শুক্র গ্রহ বসবেন মৈত্রী নক্ষত্রে। আর এই মৈত্রী নক্ষত্রের দেবতা হলেন মিত্র, অর্থাৎ বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের ছলনা করছে আপনার সবচেয়ে কাছের মানুষটি, যাকে আপনি বিশ্বাস করেন, যার জন্য আপনি রাত জাগেন। সেই মানুষটি আজ রাতেই আপনার বালিশের নিচে রেখে যাবে একটি বিষ্ণুর শঙ্খ। না, আসল শঙ্খ নয়, এক প্রকার নেতিবাচক শক্তি, যাকে বলে বশীকরণের ডিভাইস। কি? থামুন, ১ মিনিট থামুন। শুধু আপনার চোখ দুটো বন্ধ করুন। ডান হাতের তর্জনীটা আপনার নাকের ডগা রাখুন। কি পাচ্ছেন? গরম শ্বাস? না? তাহলে ঠান্ডা? বুঝতে পেরেছেন? আপনার শরীরের তাপমাত্রা আগামীকাল ভোরের আগেই কমতে শুরু করবে। কারণ সেই শঙ্খের কম্পন আপনার দেহের উত্তাপ শুষে নিচ্ছে আজ রাত থেকেই। আপনি হয়তো এখনও টের পাননি, কিন্তু ঘুমের মধ্যে আপনি বারবার ঘুরছেন, পাশ ফিরছেন, বালিশ উল্টে দিচ্ছেন। আপনার মাথার ভেতর একটা গুঞ্জন, যেন কেউ শঙ্খ বাজাচ্ছে, কিন্তু সেটা দূর থেকে নেয়। সেটা আপনার বালিশের নিচ থেকেই। আমি যতটুকু জানি, এই রকম শঙ্খ কেবলমাত্র তান্ত্রিকেরা ব্যবহার করেন, যারা চান আপনার মনকে দাস করে দিতে। আর সেই তান্ত্রিক খুব কাছের, আপনার বাড়িরই কেউ, হয়তো আপনার পিসি, মাসি, চাচা অথবা আপনার ভাইয়ের বউ। তিনি দীর্ঘদিন ধরেই চান আপনি তার নিয়ন্ত্রণে থাকুন। কারণ আপনার কাছে কিছু সম্পত্তি আছে, কিছু ক্ষমতা আছে, আর তিনি সেই ক্ষমতার অধিকারী হতে চান। তাই তাকে দিয়ে বসানো হয়েছে এই শঙ্খ। আমি কি খুব ভয় দেখাচ্ছি? ভয় লাগছে? লাগা উচিত। কারণ তুলা রাশির মানুষ সবচেয়ে বেশি ভোগের ষড়যন্ত্রে। আর জানেন কেন? কারণ আপনারা সবসময় সবাইকে খুশি রাখতে চান, পক্ষপাতিত্ব করেন না। কিন্তু এই নিরপেক্ষতাটাই আপনাকে দুর্বল করে। শত্রু যখন বুঝতে পারে আপনি কাউকে সন্দেহ করবেন না, তখনই সে হামলা করে। আর সেই হামলার অস্ত্র আপনার বালিশের নিচে। এখনও সময় আছে। আজ রাত ১২টার আগে যদি আপনি বালিশ উল্টে দেন, নিচের চাদরটা ভালো করে ঝাড়েন, তাহলে ওই শঙ্খখানা মাটিতে পড়ে যাবে। আর পড়ার সাথে সাথেই শুনতে পাবেন একটা হালকা ঠকঠক শব্দ। এটাই সেই তান্ত্রিকের স্তম্ভিত হওয়ার শব্দ। তিনি বুঝতে পারবেন যে আপনি জেনে গেছেন। আর তখন তিনি পালানোর পথ খুঁজবেন। কিন্তু পালিয়ে কি লাভ? তার কৃতকর্মের ফল তো ভোগ করতেই হবে। আর সেই ফল আগামীকাল সকাল ৭টায় এসে পড়বে। তার গায়ে হঠাৎ করে জ্বর আসবে, ১০৪ ডিগ্রি। কোনো ওষুধেই কমবে না। কারণ সেই জ্বর অন্যরকম। সেটা আপনি ডাক্তার বুঝতে পারবেন না। সেটা বুঝবে শুধু মা কালী। আপনি হয়তো ভাবছেন এসব ভুজো কথা। কিন্তু জেনে রাখুন, আমি রিসার্চ করে বলছি। গত শনিবার কলকাতার বাইপাসের একটি বাড়িতে এমনি একটি ঘটনা ঘটেছে। ওই বাড়ির তুলা রাশির মহিলাটি রাতে বালিশের নিচে পেয়েছিলেন একটি সোনার শঙ্খ। ভেবেছিলেন দেবতার আশীর্বাদ। কিন্তু না, সেটা ছিল তার দেবরের গিফট, যিনি তান্ত্রিকের সাহায্য নিয়েছিলেন ওই মহিলাকে নিজের বশে আনার জন্য। ফল কি হয়েছিল জানেন? ওই মহিলার হাতে পক্ষাঘাত হল। কথা বলতে পারতেন না। কিন্তু যখন শঙ্খ বের করে ফেলা হল, ঠিক আধ ঘণ্টার মধ্যে তিনি স্বাভাবিক হলেন। এখন বলেন, এটা মিথ্যে? না, এটা সত্য। আর সেই সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন আপনি আগামীকাল ভোররাতেই। সেই শঙ্খের আরও একটি ভয়ঙ্কর দিক আছে। সেটা শুধু বশীকরণ করে না, এটি আপনার স্বপ্ন নিয়ন্ত্রণ করে। আগামীকাল ভোর ৪টের সময় আপনি একটি স্বপ্ন দেখবেন। স্বপ্নে দেখবেন একজন পুরোহিত আপনাকে মালা দিচ্ছে। সেই মালা লাল রঙের। আর ওই মালা পরানোর সাথে সাথে আপনার ঘুম ভেঙে যাবে। কিন্তু এই স্বপ্নটা অমঙ্গলের লক্ষণ। কারণ লাল মালা মানে রক্ত, আর পুরোহিত মানে মৃত্যু। হ্যাঁ, আমার কথায় ভয় পাচ্ছেন? ঠিক আছে, ভয় পাবেন।
কিন্তু ভয়ের সাথে সাথে এখনই একটি কাজ করুন। এখনই উত্তর দিকে মাথা করে একবার শুয়ে পড়ুন। তারপর কয়েকবার গভীর শ্বাস নিন। আপনার শরীরের বাম দিকের পা যদি অনবরত কাঁপতে থাকে তাহলে বুঝবেন আমি সত্যি বলেছি। আর যদি ডান পা কাঁপে তাহলে কিছু হয়নি, আপনি নিরাপদ। কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি না। তাই আপনি নিজেই যাচাই করুন। আমি দ্বিতীয়বার বলছি, বালিশের নিচের জিনিস আজ রাতেই সরিয়ে ফেলুন। আর যদি কেউ আপনাকে কিছু দিয়ে থাকে তাহলে আজ রাতেই সেটা ফিরিয়ে দিন। নিজে ফিরিয়ে দিতে না চাইলে যে কোনো মন্দিরে গিয়ে রেখে আসুন। মনে রাখবেন, তুলা রাশির জন্য শুক্র গ্রহের সাথে বুধ গ্রহের সম্পর্ক আজ ভয়ঙ্কর। বুধাদিত্য যোগে শুক্র গ্রহ বুধের কাছে পরাজিত হচ্ছে। মানে আপনার ভালোবাসার মানুষটা, স্ত্রী, বন্ধু, প্রেমিকা, বুধের ছলনায় পড়ে আপনার ক্ষতি করতে পারে। হয়তো ওটা ইচ্ছে করে নয়, কিন্তু হয়েই যাবে। আর সেই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে আপনার দরকার বিষ্ণুর একাদশীর বিশেষ প্রার্থনা। আজ রাতেই ভগবান বিষ্ণুকে ডাকুন। তিনি যেন সেই শঙ্খকে নির্বিষ করে দেন। কিভাবে ডাকবেন? খুব সহজ। ৮ কেজি দুধ, ৮ কেজি চিনি, ৮ কেজি গমের আটা, এগুলো মিশিয়ে আপনার রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন। তারপর বলুন, ও বিষ্ণবে নমঃ। মম বালিশাৎ শঙ্খং হর। মম শত্রু নাশয়ে গে, এই মন্ত্রটি ৭ বার পড়ুন। তারপর সেই মিশ্রণটা প্রতিদিন সকালে একটু একটু করে পাখিদের খাওয়ান। ৭ দিন। ৭ দিন পর আপনার ঘর থেকে কুশক্তি চিরতরে চলে যাবে। কিন্তু আপনার যদি সময় কম থাকে তাহলে অন্তত আজ রাতের জন্য এই কাজটা করে ফেলুন। আর যদি না করেন তাহলে আগামীকাল সকালে আপনি নিজেই অনুভব করবেন আপনার শরীরের উপর কোনো ভার যেন কেউ বসে আছে। না দেখলেও পাবেন। বিশেষ করে সকাল ৬টা ১৫ থেকে ৭টা ১৫ মধ্যে। তখন ওই তান্ত্রিকের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। একথা সত্যি যে তান্ত্রিকের প্রভাব কাটানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল হনুমান চালিসা গু। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই ৭ বার হনুমান চালিসা পাঠ করুন। তাহলে আপনার বালিশের শঙ্খটি স্বয়ং হনুমানজি ভেঙে চুরমার করে দেবেন। আর তখনই আপনি স্বস্তি পাবেন। আপনার ঘরের পরিবেশ বদলে যাবে। আপনি নিজেই দেখবেন হঠাৎ করে সবাই আপনার সাথে স্বাভাবিক কথা বলছে। কেউ আপনার দিকে কুটিল দৃষ্টিতে তাকাবে না। কারণ সেই শঙ্খের মূল শক্তি ছিল মানুষের মনকে কলুষিত করা। আর সেটা ধ্বংস হয়ে গেলে মন আপনা-আপনি শুদ্ধ হয়ে যায়। এবার কথা বলি আপনার চাকরি নিয়ে। আপনি যদি কর্মজীবী হন তাহলে আগামীকাল আপনার বসের সাথে কথা বলার সময় সতর্ক থাকবেন। কারণ বুধ গ্রহ আপনার বাকশক্তিকে প্রভাবিত করছে। আপনি যা বলবেন মানুষ উল্টো বুঝবে। আপনি বলবেন খুব ভালো, শুনবে খ মন্দ গু। আপনি বলবেন খ হ্যাঁ, শুনবে কি না গু। ফলে ঝগড়া অনিবার্য। সেই ঝগড়া এড়ানোর একটাই উপায়। আগামীকাল সকাল ৯টার আগে আপনার অফিসের ডেস্কে একটি ছোট হলুদ ফুল রেখে দিন। সেটা আপনার কম্পিউটারের বা পাশে। তাহলে আপনার কথার প্রভাব শুদ্ধ হবে। কেউ ভুল বুঝবে না। এমনকি বস আপনার প্রশংসাও করবে। কিন্তু যদি ফুল না রাখতে পারেন তাহলে আপনার জিভের ডগায় একটু মধু লাগিয়ে অফিসে যান। তাও কাজ করবে। এত কিছু বলার পর একটা জিনিস আপনাকে বলে রাখি। আগামীকাল আপনার লটারি লেগে যাওয়ার যোগ আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। কারণ বুধাদিত্য রাজযোগ আপনার ১০ম ঘর, কর্মস্থান ও একাদশ ঘরে লাভ প্রভাব ফেলছে। ফলে হঠাৎ করে কোথাও থেকে টাকা আসতে পারে। কিন্তু সেই টাকা নেওয়ার আগে সাবধান। কারণ সেই টাকার সাথে যুক্ত থাকতে পারে কোনো রোগ বা বিপদ। যেমন ধরুন, পুরনো বন্ধুর ফোন করে বলল, আমার টাকা ফেরত দরকার, একটু সাহায্য করুন। কি আপনি সাহায্য করবেন, কিন্তু সেই টাকা ফেরত আসবে না। আবার কেউ যদি আপনাকে টাকা ধার চায় সেটাও দেবেন না। কারণ সেই টাকা ফিরে পেতে আপনার মরতে হবে। খুব সাবধানে থাকবেন। এবার একটা বিশেষ প্রতিকার দিচ্ছি যা আপনার জীবনে সোনার ফসল এনে দেবে। আগামীকাল দুপুর ১২টা থেকে ১টার মধ্যে আপনার পূজার ঘরে একটি নারকেল নিয়ে বসুন। নারকেলটিতে একটি সুতা জড়িয়ে দিন। তারপর সেটি নদীতে ভাসিয়ে দিন। মনে মনে বলুন, যত বিপদ, যত শত্রু, যত লেন, সব জলাঙ্গনে বিলীন হোক ও বিশ্বাস করুন, এই এক কাজ আপনার ৩ বছরের সব বাধা দূর করে দেবে। আর যাদের নদীর কাছে যাওয়া সম্ভব নয় তারা নিজের বাড়ির কলের জলে ওই নারকেল ভাসিয়ে দিতে পারেন। জল তো জলেই। আমি যতই বলছি ততই আমার মনে হচ্ছে আপনাকে আরও কিছু জানানো দরকার। আপনার তুলা রাশির জন্য আগামীকাল রাত ৯টা থেকে ১১টার মধ্যে কি স্বপ্নের দ্বার খোলা থাকবে?
আপনি যদি ইচ্ছে করে কোনো স্বপ্ন দেখতে চান সেই সময় ঘুমিয়ে পড়ুন। তাহলে আপনার মনের ইচ্ছে পূরণের স্বপ্ন দেখবেন। কিন্তু সতর্ক থাকবেন, কারণ সেই স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা 90%। তাই খারাপ কিছু ভাববেন না। শুধু ভালো ভাবুন। আর যদি স্বপ্নে কোনো মন্দ দেখা যায় তাহলে ভয় পাবেন না। সকালে উঠে মা লক্ষ্মীকে নমস্কার জানিয়ে বলুন, মা, স্বপ্ন মিথ্যা, তাহলে সব ঠিক হয়ে যাবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই বালিশের শঙ্খের শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ও নমো ভগবতে বাসুদেবায় গু। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার বালিশের নিচের শঙ্খ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জয় বিষ্ণু। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। কারণ পরশু দিন আপনার তুলা রাশির চন্দ্র অষ্টমীতে প্রবেশ করবে, যা অত্যন্ত ভয়ঙ্কর। সেই সতর্কবাণী মিস করলে আপনার জীবনযাত্রায় বদলে যেতে পারে। সাবস্ক্রাইব করুন, নিরাপদ থাকুন। এবার সবশেষে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। মাত্র এই একটি মন্ত্র আপনাকে তান্ত্রিকের সব অস্ত্র থেকে রক্ষা করবে। মন্ত্র: ও নম শিবায়, ও বিষ্ণবে নমঃ, ও শচীপুত্রায় বুধগ্রহায় নমঃ, ও শুক্রায় বৈষ্ণবিশক্তি নম। গে এই মন্ত্র আজ 21 বার জপ করুন। তারপর কমেন্টে লিখুন, বিষ্ণুর শঙ্খ আমার রক্ষাকর্তা গু। তাহলে আপনার বালিশের নিচ থেকে আজ রাতেই শঙ্খটি উধাও হয়ে যাবে। আর ভোরবেলা উঠে দেখবেন আপনার ঘরের পরিবেশ যেন স্বর্গ। কারণ আপনি জিতেছেন। জিতেছেন সেই অন্ধকার শক্তির বিরুদ্ধে। জয় হোক। জয় হোক ভগবান বিষ্ণুর। জয় হোক তুলা রাশির। শুভরাত্রি।